এটা তো আসলে দ্বিচারিতার মতোই তো মনে হচ্ছে। দ্বিচারিতা স্পষ্টত দ্বিচারিতা এটা একটা। কারণ একদিক থেকে তারা গুমের কথা বলছে, আবার অন্যদিকে তারা তাকে হচ্ছে যে বহিষ্কার করছে এবং তারা বলছে যে তাদের সংগঠনের নীতি বহির্ভূত কাজ করার কারণে তাকে বহিষ্কার করা হচ্ছে। তাহলে একই ঘটনাতে ২ রকম সিদ্ধান্ত তো হতে পারে না বা ২ রকম বক্তব্য তো হতে পারে না। তো এই ব্যাপারটা ছাত্র শিবিরের দিক থেকে দ্বিচারিতা হচ্ছে। তো এটা ছাত্র শিবিরের দিক থেকে স্পষ্ট করা দরকার। সম্প্রতি এই সময়টাতে একটা সংগঠনের খুব গুরুত্বপূর্ণ একজন কেন্দ্রীয় নেতা তার নামে তার ব্যাপারে প্রথমে আলোচনায় আসলো যে তাকে গুম করা হয়েছে এবং এটা আসলে খুবই তো একটা উদ্বেগজনক ব্যাপার। স্বাভাবিকভাবে আমরা উদ্বেগে ছিলাম, কিন্তু পরবর্তীতে আবার দেখা গেল যে তার নামে একটা ধর্ষণের অভিযোগ আসলো এবং ভ্রূণ হত্যার অভিযোগ আসলো। তো আসলে এই ব্যাপারটা কি হচ্ছে, এইটা নিয়ে কিন্তু আসলে ২ দিক থেকেই একটা ঘোলাটে পরিবেশ তৈরি হচ্ছে। একদিক থেকে তার যে সংগঠন সেই ছাত্র শিবির, সেই ছাত্র শিবিরের দিক থেকেও একটা ঘোলাটে পরিস্থিতি আমরা দেখলাম যে প্রথমে ছাত্র শিবির গুম করা হয়েছে তাকে, সেই কথা বললো, আবার পরবর্তীতে তাকে আমরা দেখলাম যে বহিষ্কার করা হলো। স্বাভাবিকভাবে এটা একটা দ্বিচারিতার ব্যাপার হলো। ২ ধরনের কথা একটা সংগঠনের দিক থেকে বলা হলো। আবার তারা বলছে যে ব্যক্তিকে গুম করা হয়েছে অথবা যার নামে ধর্ষণের অভিযোগ আছে সেই জিসানের সাথে তাদের কোনো যোগাযোগ করার সুযোগ থাকছে না। প্রশাসন, পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে যোগাযোগ করতে দিচ্ছে না। অর্থাৎ রাষ্ট্রের দিক থেকেও, সরকারের দিক থেকেও এটাকে আরেকটু খোলাসা করা দরকার এটা মনে হচ্ছে। তো এই ব্যাপারে বলার ব্যাপার হচ্ছে যে আসলে এই ঘটনাটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং এই তদন্তের ভিত্তিতেই এই ঘটনাটার একটা বিচার হওয়া দরকার, যথাযথ সমাধান হওয়া দরকার।